নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। খাদ্য দপ্তরে নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। 2025-এর দারুণ একটি আপডেট রয়েছে, যেখানে তোমাদের 33,566টি শূন্য পদে কিন্তু নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসেছে। কবে থেকে তোমাদের আবেদন শুরু হচ্ছে সমস্ত ডিটেলস কিন্তু আমি জানাবো। এবং পাশাপাশি বন্ধুরা দেখে নাও, এখানে তোমাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে, বিভিন্ন যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে। বেতনও কিন্তু ভালো রয়েছে, 28,200 থেকে শুরু করে এখানে দেখো 79,200 টাকা প্রত্যেক মাসে কিন্তু স্যালারি কিন্তু থাকছে। ঠিক আছে, তো দেখো বিভিন্ন টাইপের পোস্ট, তার মধ্যে রয়েছে ক্লার্ক পোস্ট রয়েছে, গ্রুপ ডি, ঠিক আছে, এসআই, এই সমস্ত নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। বিভিন্ন টাইপের পোস্ট আমি সমস্তটাই কিন্তু দেখাবো, কোন কোন পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে, যোগ্যতা কি লাগবে, বয়স কি থাকতে হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, এবং পাশাপাশি বন্ধুরা এদের অফিসিয়াল সাইট এবং কবে তোমাদের এখানে আবেদন শুরু হচ্ছে ডেটটাও কিন্তু আমি জানিয়ে দেবো। ঠিক আছে, তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে বা জেলা থেকে তোমরা দেখছো, অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এখনই কমেন্ট সেকশনে এসে লিখে দাও। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই ডিস্ট্রিক্টের নাম কমেন্ট সেকশনে লিখে দাও। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো দেখো, এখানে নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়েছে, একদম সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা হবে। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ ফুড ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025 ফুডের তরফ থেকে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা আছে। আর এখানে বয়সটা আমি ক্লিয়ার করে দিই, মিনিমাম কিন্তু বয়স তোমাদের এখানে 18 বছর আর ম্যাক্সিমাম কিন্তু 40। 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো আমাদের রাজ্যের বিভিন্ন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে তোমরা সবাই কিন্তু আবেদন করতে পারবে এবং নিচের ডিস্ট্রিক্টে কিন্তু তোমরা পোস্টিং পেয়ে যাবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এফসিআই রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন কিন্তু আউট হয়েছে। তো আমি সমস্ত বিষয়গুলো নিয়ে আমি ফরফর ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, এখানে দেখতে পাচ্ছ একটি ওভারভিউ দেওয়া হয়েছে। তো এখানে এফসিআই তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 33,566টি শূন্য পদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3-এর ভ্যাকেন্সি কিন্তু বন্ধুরা এসছে, সেই হিসেবে তোমাদের 33,566টিতে কিন্তু ভ্যাকেন্সি এই নিয়োগটা কিন্তু শুরু হচ্ছে। তো দেখো, এখানে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, অনলাইনে যখন আবেদন করবে তখন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে আপলোড করে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী পর্যায়ে দেখি এখানে তোমাদের কোন কোন গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে। দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্টের মধ্যে রয়েছে, দেখতে হচ্ছে ম্যানেজার পোস্ট রয়েছে। ঠিক আছে, ম্যানেজার পোস্ট রয়েছে এবং রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট, স্টেনো গ্রেড 2 রয়েছে, অ্যাসিস্ট্যান্ট গ্রেড 2, টাইপিস্ট রয়েছে, SGA 3 রয়েছে এবং ফুড সেফটি অফিসার রয়েছে, ফুড অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। এছাড়াও রয়েছে কম্পিউটার অপারেশন, ফুড ইন্সপেক্টর থেকে শুরু করে এখানে দেখো ক্লার্ক পোস্ট রয়েছে, হেল্পার থেকে শুরু করে পিয়ন, এই সমস্ত পোস্টগুলো তোমরা কিন্তু 8 পাস যোগ্যতা এবং মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারবে। পিয়ন পোস্ট রয়েছে, ওয়াচম্যান পোস্ট রয়েছে। দেখতে পাচ্ছ এই সমস্ত পোস্টে 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমরা কিন্তু সমস্ত টাইপের কিন্তু পোস্ট এখানে কিন্তু পেয়ে যাবে। যোগ্যতা বিশেষে অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করে দেবে। দেখো ভ্যাকান্সিস কি রয়েছে, ভ্যাকান্সিস দেখতে পাচ্ছ এখানে ক্যাটাগরি 2-এর ভ্যাকান্সিস রয়েছে 6,221টি এবং ক্যাটাগরি 3-এর ভ্যাকান্সিস কিন্তু রয়েছে 7,345টি। টোটাল দাঁড়াচ্ছে ভ্যাকান্সিস 33,566। কিন্তু এই ভ্যাকান্সিস বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এটা কিন্তু 35,000 প্লাস কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, 35,000 প্লাস। ঠিক আছে, তো চলো পরবর্তী পর্যায়ে আমরা দেখো, এখানে ভ্যাকেন্সিস কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। ঠিক আছে, ক্যাটাগরি 2 এবং ক্যাটাগরি 3 হিসেবে কিন্তু ভ্যাকেন্সিস এখানে মেনশন করা হচ্ছে। দেখতে পাচ্ছ ক্যাটাগরি এখানে 2 এবং পাশাপাশি ক্যাটাগরি 3-এর টোটাল ভ্যাকেন্সিস সমস্তটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এখানে তোমরা দেখে নেবে। দেখো এখানে এই যে 27,000 দেখতে পাচ্ছ, এখানে টোটাল কিন্তু ভ্যাকেন্সিস কিন্তু এখানে মেনশন করে 33,566 টোটাল কিন্তু ভ্যাকেন্সিস তোমাদের থাকছে এবং সেই ভ্যাকেন্সিস কিন্তু বাড়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে, অর্থাৎ 35,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সিস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখো, এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা এবং তোমাদের বয়স কি থাকতে হবে সেটা দেখো। ম্যানেজার পোস্টে যদি আবেদন করো, সেক্ষেত্রে গ্র্যাজুয়েট, CA অথবা ICWA অথবা BCom অথবা MBA যদি করে থাকে অ্যাপ্লাই তোমরা করতে পারবে। বয়স বলা হচ্ছে মিনিমাম কিন্তু এখানে 18 বছর, ম্যাক্সিমাম কিন্তু 28 এবং সমস্ত সংক্রান্ত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই এখানে
হয়ে থাকো বয়সে 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বয়সে 3 বছর কিন্তু ছাড় রয়েছে। তো সেই হিসেবে দেখো এখানে এই সমস্ত যে বয়সগুলো রয়েছে ম্যাক্সিমাম যে বয়স 18 থেকে 28, তার সাথে কিন্তু যদি এসসি হও 5 বছর ছাড় এবং ওবিসি যদি হও 3 বছর কিন্তু আরো এক্সট্রা তোমরা বয়সে ছাড় কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, যেমন ম্যানেজারে হিন্দি পোস্ট রয়েছে, এই পোস্টের মাস্টার ডিগ্রি থাকতে হবে এবং এই পোস্টে যদি আমরা এসসি ক্যাটাগরির প্রার্থী যদি হই সেক্ষেত্রে কিন্তু 40 বছর বয়স পর্যন্ত আমরা অ্যাপ্লাই করতে পারবো। আর ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু 18 থেকে 38। ঠিক আছে, দেখতে পাবো জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্ট হচ্ছে ডিপ্লোমা বিটেক যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 28 এর মধ্যে বয়স থাকতে হবে। এবং স্টেনো গ্রেড 2 রয়েছে, টাইপিস্ট হিন্দি পোস্ট রয়েছে এবং ওয়াচম্যান এই সমস্ত পোস্টে দেখো যোগ্যতা বলা আছে স্টেনো গ্রেড 2 পোস্টে গ্রাজুয়েশন পাস এবং টাইপিস্ট হিন্দি 12 পাস গ্রাজুয়েশন পাস এবং ওয়াচম্যান 8 পাস যোগ্যতায় আবেদন করা যাবে। এখানে বয়স তিনটের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 25 মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। এবং এফসি অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 যে পোস্ট রয়েছে সেই পোস্টে দেখতে পাচ্ছ গ্রাজুয়েশন বিএসসি বিই/বিটেক যদি থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 27 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে অবশ্যই অ্যাপ্লাই করা যাবে। দেখো অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 হিন্দি ডিগ্রি অর্থাৎ গ্রাজুয়েশন এবং উচ্চমাধ্যমিক পাস যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করা যাবে। 18 থেকে 28 এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করা যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের বয়স এবং এর সাথে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, চলো পরবর্তী বছর দেখি তোমাদের দেখো বয়সে কিন্তু কারা কিভাবে ছাড় পাবে সমস্যাটা কিন্তু দেখে নাও। এসসি বয়সে 5 বছর ছাড় রয়েছে, ওবিসি বয়সে 3 বছর ছাড় রয়েছে, পিডব্লিউডি জেনারেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 10 বছর বয়সে ছাড় রয়েছে, পিডব্লিউডি ওবিসি ক্যান্ডিডেট যদি 13 বছর বয়সে ছাড় রয়েছে, পিডব্লিউডি এসসি এসটি ক্যান্ডিডেট যদি 15 বছর কিন্তু বয়সে ছাড় কিন্তু থাকছে। এর সাথে আর কি রয়েছে স্যালারি, দেখো স্যালারি রয়েছে ক্যাটাগরি 2 দেখতে পাচ্ছ এই যে গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে ম্যানেজার লেভেলের যে সমস্ত গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে সেখানে কিন্তু দেখতে পাচ্ছ অ্যাপ্রক্স একটা স্যালারি থাকবে 71,000 টাকা পার মান্থ। ঠিক আছে, এবং ক্যাটাগরি 3 অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 টাইপের যে পোস্ট সেখানে দেখতে পাচ্ছ তোমাদের 28,200 থেকে শুরু করে এখানে 79,000 টাকা অর্থাৎ 79,200 টাকা প্রত্যেক মাসে তোমরা কিন্তু স্যালারি একটা পাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী পর্যায়ে কি বলা আছে আবেদন মূল্য। আবেদন মূল্য কত লাগবে দেখো এখানে ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যদি হয়তো 800 টাকা আবেদন মূল্য দিতে হবে। এসসি এসটি পিডব্লিউডি ফিমেল ক্যান্ডিডেট যদি হতে হবে কোনো রকম আবেদন মূল্য লাগবে না। অর্থাৎ এই 800 টাকাটা লাগছে কাদের, এই যে ইউআর ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট মেল ক্যান্ডিডেট যদি হয়ে থাকো 800 টাকা লাগবে মেল। ঠিক আছে, আর যদি এই ক্যাটাগরির ফিমেল যদি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের আবেদন মূল্য লাগবে না। ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যে এবং এসএসটি পিডব্লিউডি সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে। পেমেন্ট করা যাবে সম্পূর্ণ অনলাইনে, মোটে এসে তোমাদের কিন্তু পেমেন্ট ফিস পে করতে হবে। সিলেকশন প্রসেসে কি রয়েছে, সিলেকশনে তোমাদের রয়েছে দেখো ক্যাটাগরি 2 টাইপের যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু অনলাইনে একটা টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে। ঠিক আছে, সিবিটি অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট হবে অনলাইনে, তারপরে ইন্টারভিউ রয়েছে। এই দুটো গুরুত্বপূর্ণ স্টেপের মাধ্যমে প্যানেলের সিলেকশনটা হচ্ছে। ক্যাটাগরি 3 লেভেলের যে পোস্ট রয়েছে সেখানে দেখো ফেজ 1 প্রিলিমিনারি অনলাইন টেস্ট হবে, তারপরে ফেজ 2 তে থাকবে মেন অনলাইন টেস্ট এবং তারপর হচ্ছে স্কিল টেস্ট। এখানে কিন্তু পোস্ট বেসিসে হবে, যেমন স্টেনোগ্রাফার রয়েছে টাইপিস্ট এই সমস্ত পোস্টে স্কিল টেস্ট কিন্তু তোমাদের নেওয়া হবে। ঠিক আছে, তো দেখো সিলেবাসটা তোমরা একটু দেখে নাও কোথা থেকে কেমন কি নাম্বার থাকবে। দেখো ইংলিশ থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রয়েছে, কোশ্চেন থাকবে 25টি, 25 নাম্বার থাকবে, 15 মিনিট সময় পাবে। রিজনিং অ্যাবিলিটি এখানে 25টি কোশ্চেন, 25 নাম্বার, এখানে সময় থাকবে 15 মিনিট। নিউমেরিক্যাল অ্যাপটিটিউড এখানে 25টি কোশ্চেন, 25 নাম্বার, এখানে 15 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। জেনারেল স্টাডিজ এখানে 25টি কোশ্চেন, 25 নাম্বার এবং 15 মিনিট তোমরা কিন্তু সময় পাবে। টোটাল কিন্তু কোশ্চেন 100টি আর নাম্বার থাকবে তোমাদের 100 আর সময় তোমরা কিন্তু পাবে 60 মিনিট। ঠিক আছে, তো পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের বেশ কিছু ডকুমেন্টস কিন্তু এখানে প্রয়োজন হবে। কি কি ডকুমেন্টস লাগবে দেখো, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, এছাড়া রয়েছে তোমাদের সিগনেচার করতে হবে, আধার কার্ড প্রয়োজন হবে, এডুকেশনাল সার্টিফিকেট যেটা মাধ্যমিকের হোক বা 8 পাসের হোক বা 12 স্ট্যান্ডার্ড কোয়ালিফিকেশন হোক অথবা গ্রাজুয়েট। ঠিক আছে, তো এই যোগ্যতার কিন্তু সার্টিফিকেট তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে। কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমরা দিয়ে দেবে এবং এস প্রুফ হিসেবে তোমরা ডকুমেন্ট দিতে পারো, মাধ্যমিকের অ্যাডমিট অথবা ডেট অফ বার্থ সার্টিফিকেট, যে কোনো একটি ডকুমেন্ট দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। অ্যাপ্লাই দেখো তোমাদের এদের অফিসিয়াল এফসিআই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। অবশ্যই তোমাদের কিন্তু যে ক্যাটাগরি রয়েছে ক্যাটাগরি সিলেক্ট করে তোমরা কিন্তু এখানে আবেদন করবে, সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে, পেমেন্ট ফিস পে করতে হবে। তারপরে ফাইনাল সাবমিটের আগে অবশ্যই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু প্রিন্ট আউট করে বের করে রাখতে হবে। ফিউচারের যে রেফারেন্স সেই রেফারেন্স হিসেবে তোমাদের কিন্তু কাজে লাগবে। ঠিক আছে, সম্পূর্ণ অনলাইনে তোমাদের কিন্তু আবেদন কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে। ঠিক আছে, ডেটটা দেখে নাও। ডেট বলা হচ্ছে এখানে দেখো অনলাইনে আবেদনের শুরুর যে ডেট
ডেট তোমাদের কিন্তু খুব কাছাকাছি রয়েছে। তো এটা চলছে জুন এবং জুলাই, জুন এবং জুলাই, জুন এবং জুলাই, ঠিক আছে। জুন এবং জুলাই নাগাদ তোমাদের কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে। কিন্তু বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে আগস্ট, ঠিক আছে। তো ধরে নাও মোটামুটি আগস্টের মধ্যে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু পাবে, ঠিক আছে। এটুকু অন্তত তোমরা ধরে নাও, ঠিক আছে। জুন জুলাই আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু আগস্ট মিস হবে না, ঠিক আছে। আগস্টের মধ্যে তোমরা কিন্তু অফিসিয়ালি নোটিশ দেখতে পাবে, যেটা 35,000 ভ্যাকেন্সি কিন্তু এক্সপেক্ট করা যাচ্ছে, ঠিক আছে, 35,000 প্লাস। তো আগস্টের মধ্যে তোমরা কিন্তু একদম বন্ধুরা গ্যারান্টি সহকারে তোমরা কিন্তু নোটিশ তোমরা পেয়ে যাবে, অনলাইনে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এই হচ্ছে একটা বিগ আপডেট দিয়ে দিলাম বন্ধুরা। তো এরকম আপডেট যদি পেতে চাও নিয়মিত আমাদের এই চ্যানেল থেকে, তো চ্যানেলটিকে অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে। আমরা কিন্তু প্রতিনিয়ত আমাদের চ্যানেল থেকে প্রত্যেকটা দিন দেখবে, আমাদের চ্যানেলটা ভিজিট করে দেখবে, প্রত্যেকটা দিন কিন্তু একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেটগুলো আমি কিন্তু প্রোভাইড করছি। তো এই ভিডিওটি তোমরা তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে শেয়ার করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।